আপনিও কি মিষ্টি মিষ্টি করে সুন্দর করে কথা বলতে চাইছেন, চেষ্টা করছেন, পাচ্ছেন না, তাই তো? আমার মতো চেষ্টা করুন। আমি যেভাবে চেষ্টা করেছি ঠিক সেইভাবে চেষ্টা করুন। আমি কিন্তু এখনও চেষ্টা করি সুন্দর করে কথা বলার বা মিষ্টি করে কথা বলার জন্য। এখনও আমার চেষ্টা চলছে। আমি এই সুন্দর করে বা মিষ্টি করে কথা বলার জন্য যেই কাজগুলো করি বা যেগুলো অবলম্বন করি সেগুলি আমি একটু বলার চেষ্টা করি। আমাদের এটা প্রথমে করা উচিত, সেটা হচ্ছে আমিত্ব ভাব। এই যে আমার বা আমি কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আমিত্ব ভাবটা করলে হবে না। আপনাকে আগে অন্যের কথাটা শুনতে হবে, তারপর একটু নত ভাবটা থাকবে নিজের মধ্যে, আস্তে ধীরে তার সঙ্গে কথা বলতে হবে। আপনি ধৈর্য ধরে অন্যের কথা শুনবেন, তার কথা শুনে তার কথাটা শেষ হবে যখন, তারপর আপনি কথাটার উত্তর দিন। দেখবেন এইভাবে আপনি আস্তে আস্তে সুন্দর কথা বলতে পারবেন। আসলে কি জানেন তো, মানুষের প্রবৃত্তি না চট করে পরিবর্তন হয় না। আমরা সব সময় চেঁচামেচি করে কথা বলি, সেই প্রবৃত্তি আমাদের মধ্যে থেকেই যায়। এই প্রবৃত্তি পরিবর্তন করতে হলে কী হয় জানেন তো, একটু নিজেকেও পরিবর্তন হতে হয়। কথা বলতে যাব তখন যদি আমাদের মুখ দিয়ে চেঁচামেচি বা জোরে কথা বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল, তাহলে অবশ্যই আপনারাও সুন্দর বা মিষ্টি করে কথা বলতে পারবেন। তারপরে যেটা করবেন, অহংকারটা কিন্তু রাখলে চলবে না। অহংকারটা আপনার মধ্যে আনলেই আমিত্ব ভাবটাও চলে আসবে। তখন কিন্তু আপনার সঙ্গে কেউ কথা বলতেও চাইবে না। আর আপনার মধ্যে অহংকার থাকলে অটোমেটিক আপনার মুখ দিয়ে জোরে কথাই বেরিয়ে আসবে। ওই জন্য অহংকার করা যাবে না। কথা কম বলুন, একটু শুনুন বেশি। তার কথাটা শুনে তারপরে আপনার অল্প পরিমাণে উত্তর দিন। খুব বেশি বলতে যাবেন না। বেশি বললে কি হবে বলুন তো, কথায় কথা বাড়বে। কথা বলতে বলতে দেখা গেল কোন সময় আপনার জোরে কথা বেরিয়ে আসলো। ওই জন্য কথা বলবেন কম, শুনবেন বেশি। কথার মধ্যে একটু মিষ্টত্ব ভাব আনুন। মিষ্টি কথা হলে কি হবে বলুন তো, আপনি যদি রাগের কথাও বলেন কিন্তু সেটাকে বাচনভঙ্গি পাল্টে একটু মিষ্টি মিষ্টি করে কথা বললে না, দেখবেন সেই কথাটা শুনতে ভালো লাগবে। তাই আপনি যদি কথার মধ্যে মিষ্টত্ব আনেন, এমনিতেই আপনার কথাগুলো শুনতে ভালো লাগবে। অনেক সময় কি হয়, আমাদের সাধারণ কথাগুলো আমরা কিন্তু রেগে রেগে কথা বলি। অনেকের আবার দেখুন মনে হচ্ছে যে রেগে কথা বলছে, কিন্তু আদতেও সেই ব্যক্তি রেগে কথা বলছে না। তাই তাকেও একটু পরিবর্তন করতে হবে। তার কথার মধ্যে একটু মিষ্টত্ব আনলে না, দেখবেন এমনি মানুষ তাকে ভালোবাসবে, তার মুখ দিয়েও মিষ্টি মিষ্টি কথা বেরোবে। অনেক সময় আমাদের স্বভাব আছে তর্ক করা। এই তর্ক করা চলবে না। আপনি যদি সেই কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে যান, তাহলে কিন্তু সেটা ঝগড়ায় পরিণত হয়ে যাবে। আপনি আগে তার কথাটা শুনুন, শুনে তারপর আস্তে ধীরে উত্তর দিন। তর্ক করতে যাবেন না। তর্ক করলে কিন্তু সেটা অন্যদিকে চলে যাবে ব্যাপারটা। তারপর আমাদের কি হয়, আজকাল সমব্যথী, যেটা অনেকের ক্ষেত্রেই নেই, এই সমব্যথীটা হতে হবে। আপনার দুঃখের কথা যেমন অন্যজনা শুনছে, আপনাকেও কিন্তু তার দুঃখের কথা শুনতে হবে, তার সমব্যথী হতে হবে। সমবেদনা নিয়েও আপনাকে কথা বলতে হবে। আপনার এই অহংকারযুক্ত কথা হলে আপনাকে কেউ আর ভালোবাসবে না, আর আপনার এই কথাগুলোর মিষ্টত্ব আসবে না। খারাপ কথার জবাব আপনি একটু মিষ্টি করে বাচনভঙ্গি পাল্টে উত্তর দিন। আর খোঁচা মারা কথা হয় না, আর কথাগুলোর থেকে না একটু এড়িয়ে চলুন। এক সময় খোঁচা মারা কথাগুলো শুনলেও না মানুষের মাথা গরম হয়ে যায়। এই খোঁচা মারা কথাগুলোর থেকেও একটু নিজেকে এড়িয়ে চলুন। এই কথাগুলো যদি আপনারা একটু মেনে চলেন না, তাহলেই আপনিও পারবেন মিষ্টি মিষ্টি করে কথা বলতে বা সুন্দর করে কথা বলতে। মানুষের মন জয় করতে পারবেন এই কথা দিয়েই। আমি এখনও চেষ্টা করছি। আমিও কিন্তু জোরে কথা বলতাম, আমি এখনও চেষ্টা করছি। এই কথাগুলো দিয়ে আমি বাস্তবেও প্রয়োগ করি। সব সময় চেষ্টা করি আমি কি করে সবার সঙ্গে মিষ্টি করে কথা বলবো বা কি করে সুন্দর করে কথা বলতে হয়। তাই এইগুলো চেষ্টা করুন। আশা করি আপনিও পারবেন সুন্দর করে কথা বলতে। আমি যদি পারি, আপনারা পারবেন না কেন, তাই না? চেষ্টা করুন, অবশ্যই পারবেন।